আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিনথিয়া সি কর্নার। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিকালে ঝটপট তৈরি এই নাস্তা রেসিপি। বাসায় যদি কলা থাকে তাহলে খুব সহজে এই নাস্তাটা বাচ্চাদের তৈরি করে দিতে পারেন। তো ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখার অনুরোধ রইল। আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো আজকে নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ ময়দা, নিয়েছি কলা 5টা ছোট ছোট। তো বড় কলা হলে আপনারা 3 থেকে 4টা নেবেন। তো এখানে নিয়েছি চিনি, নিয়েছি লবণ, ইস্ট, সুজি ও বেকিং পাউডার। তো এখানে কলাটা আমি পেস্ট করে নিয়েছি। এরপরে ময়দার মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এরপরে দিচ্ছি বেকিং পাউডার 1/2 চা চামচ, দিচ্ছি চিনি 2 টেবিল চামচ, এরপরে দিচ্ছি সুজি 2 টেবিল চামচ ও 1 টেবিল চামচ দিচ্ছি ইস্ট। এরপরে এখানে কলার পেস্টটা আমি দিয়ে দেব। তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এমন সব ভিডিও দেখতে। এরপর এখানে আমি পানি দিচ্ছি একটুখানি, দিয়ে এটা মিক্স করে নিচ্ছি। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করে দিবেন ও একটি লাইক করতে ভুলবেন না। তো এখানে আমি আরও একটু পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে। তো এটা মেশানো হয়ে গেলে এখানে আমি দেব কালো জিরা। কালো জিরাটা কিন্তু অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এটা আমি এবার ভালো করে মিশিয়ে এক পাশে রেখে দেব কিছুক্ষণের জন্য। হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে এটা সাথে সাথে ভেজে নিতে পারেন। তো আমি 10 মিনিট রাখার পরে এটা ভেজে নিচ্ছি মিডিয়াম লো আছে। তো এটা আমি দেখতেই পাচ্ছেন কতটুকু করে দিচ্ছি, মাঝারি আছে। এটা 3 থেকে 4 মিনিটের মতন সময় নিয়ে ভেজে নিব। খুব বেশি সময় নিয়ে ভাজলে কিন্তু বড়াগুলো শক্ত হয়ে যেতে পারে। তো এটা আমি কিছুক্ষণ পর উল্টে পাল্টে দিচ্ছি ভালো করে, দেখতেই পারছেন। তো এটা আমার হয়ে গেছে। গোল্ডেন ব্রাউন কালার আসার পরে কিন্তু এটা আমি নামিয়ে নিয়েছি, দেখতেই পারছেন। তো এর বেশি এটা ভাজতে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো আমি 2 বারে ভেজে নিচ্ছি। আমাদের ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক ও কমেন্ট করবেন। ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। তো দেখতেই পাচ্ছেন আমার কলার বড়াগুলো কিন্তু হয়ে গেছে। খুব সহজে অল্প উপকরণে অল্প সময়ে কিন্তু এই নাস্তাটা তৈরি হয়ে গেল। আশা করি আপনাদের ভালো লেগেছে আজকের ভিডিওটি। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুবই সফট হয়েছে, খেতে খুবই মজাদার হয়েছে। বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।